আমরা এখন শেপ টুলের আরেকটা ভার্সন দেখব। এবার হচ্ছে দেখেন পলিগন টুল, ট্রায়াঙ্গেল টুল, এই বিষয়গুলো দেখে আমরা কাস্টম শেপ টুলটা দেখব। হ্যাঁ, সো আমরা যদি পলিগন টুলটা নেই, দেখেন পলিগন টুলটা নিয়ে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন 5টা শেপ আসছে, তাই না? 5টা কর্নার আসছে অ্যাকচুয়ালি। আমার এখানে পাত আছে, তাই পাত। আমার যদি শেপ নিতে হয় আমি শেপ নিব, রাইট? আমার শেপটা আসলো, তাই না? সো আমার এখানে 5টা আছে, আমি যদি বাড়াইতে চাই কিভাবে? আমার এই যে এখানে দেখেন 5 লেখা আছে, দেখছেন? আমি এখানে যদি 10 করে দেই, এরপরে যদি আমি একটা শেপ নেই, দেখেন 10টা কার্ভ হয়ে গেল, সরি 10টা কর্নার হয়ে গেল, রাইট? মানে আমরা একটা মানে এটাকে যদি সহজ বাংলায় বলি, 1 কোণা, 2 কোণা, 3 কোণা, 4 কোণা, তাই না? তো আমরা কয় কোণার শেপ নিব? এটা হচ্ছে এই কর্নার গুলো, অ্যাকচুয়ালি এই কর্নার হচ্ছে 10টা আছে এখানে, গুণে দেখেন 2 4 6 8 10, তাই না? তো 10টা ইয়ে আছে। আমি যদি এখানে আরো কমায় দেই বা এখানে জাস্ট একটা ক্লিক করলাম, এখানে দেখেন এই যে নাম্বার অফ সাইডস, কতগুলা সাইড হবে। আমি যদি এখানে র্যান্ডম 7 দেই, ধরেন 7টা দিলাম, হ্যাঁ, 7টা দিয়ে যদি ওকে করি, দেখেন এটা 7টা কর্নারের বা 7টা সাইডের একটা শেপ ক্রিয়েট করছে। আসতেছে। আচ্ছা, আপনাদের যাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম হচ্ছে, আমি এটা শেষ করে রেকর্ডটা শেষ করে দেখতেছি। হ্যাঁ, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, বাই দ্য ওয়ে, আপনারা সাউন্ড করেন না। সো আমাদের পলিগন টুলটা নিয়ে আমি চাইলে অনেকগুলা, আমি চাইলে এটা 4টাও নিতে পারি। দেখেন আমি যদি এটা দেই, এটা যদি আমি 4টা দিই তাহলে কি হবে? রেক্টাঙ্গেল হয়ে গেল। আমি যদি এটা হচ্ছে 3টা দেই, তাহলে ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ঠিক আছে, যে ট্রায়াঙ্গেল হয়ে গেল, ঠিক আছে? সো আমরা এই পলিগন টুলটা দিয়ে সবগুলা শেপই নিতে পারি। ওকে, আচ্ছা। সো এইবার আসেন, লাইন টুলটা অ্যাকচুয়ালি দেখানোর কিছু নাই। লাইন টুলে আপনি হচ্ছে যে লাইন ক্রস করতে পারেন বা লাইন টানতে পারেন। এখন একটা বিষয় দেখাই লাইন টুলের ক্ষেত্রে, আমি ধরেন এটা নিচ্ছি, হ্যাঁ, বাঁকা হচ্ছে না। আমি স্ট্রেইট ভাবে নিতে চাই, তাহলে কিভাবে নিব? শিফট প্রেস করব। এই দেখেন আমি আর চাইলেও উপরে একদম স্ট্রেইট লাইন বাঁচতো, দেখছেন? আমার মাউস অন্য জায়গায় কিন্তু ওইটা অন্য জায়গায় স্ট্রেইট লাইন। যদি একটু নিচে নিয়ে যাই, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা সরতেছে, তাই না? 45 বা 90 এইভাবে, ঠিক আছে? 45 বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট ধরে ই করলে দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা সরতেছে, তাই না? সোজা ভাবে। আমি যদি এখন শিফট ধরে আবার নিচের দিকে নেই, দেখেন এটা আমি শিফট ছেড়ে দিছি, বাম হাত ছেড়ে দিছি, শিফট ছেড়ে দিছি, এটা এইভাবে আসতেছে। আমি যদি জাস্ট শিফটটা প্রেস করি, দেখেন আবার এই যে স্ট্রেট লাইন হয়ে গেল, তাই না? হ্যাঁ, সো আমাদের অনেক সময় এইটা এইটা অনেক সময় আমাদের ওই ইমেজের বর্ডার লাইন অনেক সময় এডিট করতে লাগে না। মনে করেন একটা ইমেজ আছে, ইমেজের যেমন এইটা, যেমন ধরেন এইটা কন্ট্রোল ডি দিলে পরে ডি সিলেক্ট হয়ে যায়। ওই যে সিলেকশন ছিল না, কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট হয়ে গেল। ওইটাকে বলে পাথ। কি বলে ওটা? পাথ। আমি একটু বলে পাথ নিয়ে একটু দেখবো, সমস্যা নাই। সো আমরা এটা ধরেন এখানে আমি একটা দিব, এন্ড এটার হচ্ছে আমি হাইটটা বাড়াই দিই, ধরেন আমরা হচ্ছে 10 করে দিই। তারপরে দেখেন এবার একটু মোটা হয়েছে না একটু? হ্যাঁ, লাইনটা মোটা হয়েছে না? আমরা যদি আরো বাড়াই দেই, ধরেন 50, দেখেন আরো মোটা হয়ে গেছে, তাই না? সো আমি এইটা যত মোটা করব বর্ডারটা তত বেশি মোটা হবে, ঠিক আছে? আমি যদি এটা আরো কমায় দেই, 20 করে দেই, এটা দেখেন ছোট হয়ে গেল, তাই না? হুম, হ্যাঁ হ্যাঁ, করতে পারবো, সমস্যা নেই। সো এইভাবে আমরা জিনিসটাকে মানে শেপ বা রিশেপ চেঞ্জ করতে পারি আমরা। হ্যাঁ, এই যে এইভাবে ধরেন একটা শেপ নিলাম, নিয়ে আমরা হচ্ছে
জাস্ট এরকম একটা ইমেজের ধরেন একটা বর্ডার লাইন দিলাম বা বিভিন্ন সময় ইমেজ এডিট করার সময় এভাবে দেখবেন যে এডিট করে, তাই না? সো এরকম আমাদের লাইন লাগতে পারে, বা লাইন দিয়ে আমার ওই সিলেকশন করে আমরা আবার জিনিসটা ক্রপও করতে পারবো, ঠিক আছে? তো ওইটার আবার নতুন করে দেখাচ্ছি না, এবার আমরা নতুন একটা জিনিসে আসেন। হুম। এবার আসেন এই যে কাস্টম শেপ টুল, কাস্টম করবে, এবার কাস্টম বিভিন্ন শেপ নিয়ে কাজ করব, হ্যাঁ? এখানে দেখেন আমি যখন কাস্টম শেপ নিলাম নতুন একটা প্যানেল আসছে এইখানে, এই যে এইখানে একটা দেখেন নতুন একটা প্যানেল আসছে, দেখছেন? তো আমি এখানে যদি আসি, এইটা আছে, আমি দেখেন এখানে ড্র করবো, দেখেন একটা বাঘ, বাঘের একটা, না এটা এটা বাইরে, এই যে দেখুন এইখানে যে শেপটা আছে, এখানে যে শেপটা আছে সেই শেপটা আসবে। কারণ এখানে যদি আপনি আসেন, এখানে আসেন, দেখেন আরো অনেক রকম টুল আছে এখানে, দেখেন এই যে অনেক রকম বিভিন্ন রকম শেপ আছে, এই দেখেন এখানে অনেকগুলো শেপ আছে, দেখছেন? শিফট প্রেস করে আমি যদি এটা ড্র করি, শিফট প্রেস করে ড্র করলে এটা এক্সাক্ট এরকমই হবে, তাই না? তারপরে এটা আমি কালার চেঞ্জ করবো কিভাবে? এটা আমি এই যে এখান থেকে কালার ধরে আমি ধরেন এটা গ্রিন কালার করে দিই না? একটু স্লো কাজ করতেছে, মানে কিসের কারণে, দুই তিনটা সফটওয়্যার চলতেছে তো এই জন্য আর কি। সেটা গ্রিন কালার হয়ে গেল, তাই না? সো আমরা এইভাবে একটা শেপ নিতে পারি, বিভিন্ন রকম শেপ নিতে পারি, এন্ড আমরা এখানে যদি আসি, দেখেন অনেকগুলা শেপ এখানে অলরেডি বিল্ড করা আছে। এখানে যে বোটের মধ্যে আসলে অনেকগুলো বোটের সাইন, এখানে ফ্লাওয়ারে আসলে ফ্লাওয়ারের সাইন, হ্যাঁ? এগুলা শেপ গুলা অলরেডি বিল্ড করা এখানে আছে, আপনি চাইলে এখান থেকে অনেকগুলা শেপ নিয়ে একটা ছবি কিন্তু জেনারেট করতে পারেন, তাই না? একটা ধরেন একটা জায়গার ছবি, পারবেন না? এখন এখানে আমি বাঘ নিছি, এখন এই বাঘের মধ্যে আমরা বিভিন্ন রকম আবার কাস্টম শেপ নিয়ে সেটাকে সাবস্ট্রাক্ট বা ওই ইনসার্ট করে আমরা নতুন করে ভিতরে ডোরা কাটা দাগ দিতে পারবো না? পারবো? হ্যাঁ, বাঁকা করে করে দিতে পারবো না? পারবো? পারবো না? সো আমরা এইভাবে কিন্তু আবার এটাকে আবার কাস্টমাইজ করতে পারি, তাই না? আচ্ছা, এইবার আমরা একটু আসি, এইটা আপনারা একটু এক্সপ্লোর করবেন যে আপনার এখানে কি কি বিষয় আছে, ওকে? সো আপাতত এখানে এই ভিডিওটা স্টপ করতেছে, আমাদের এই শেপের টোটালটা, ঠিক আছে?